এটা আমাদের মানতেই হবে যে আজকালকার সময়ে কাউকে বিশ্বাস করা ভীষণই কঠিন। আমি যদি ডোনাল্ড ট্রাম্পের কথা বলি, যিনি একজন আমেরিকার প্রেসিডেন্ট, সে তার সোশ্যাল মিডিয়াতে ১ ঘন্টার মধ্যে ৭ ধরনের টুইট করেন এবং তার মধ্যে অন্যতম যে টুইটটা ছিল যে, স্টেট অফ হরমুজ নাকি এবার থেকে পুরোপুরিভাবে ওপেন থাকবে এবং কখনোই বন্ধ হবে না। এই কথাটা পরবর্তীকালে জানা যায় ইরানের তরফ থেকে বলা হচ্ছে যে পুরোপুরি একটা লাই। আর অন্যদিকে ভারত সরকার যে ইরানের পাশে এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ক্রমাগত আছে। ভারত কোনোদিনও বলেনি যে তারা ইরানকে সাপোর্ট করে বা এই যুদ্ধকে সাপোর্ট করে। ভারত সরকার শুধুমাত্র শান্তিকে সাপোর্ট করে এবং যখনই ভারত সরকারের এটা মনে হয়েছে যে সাধারণ জনগণের কোনোভাবে প্রাণহানি হচ্ছে বা প্রবলেম হচ্ছে, এই ভারতবর্ষ কিন্তু এগিয়ে গেছে। সেটা ইরানের ওয়ারসিপি হোক, যেখানে কিছুদিন আগেই তাদেরকে বাঁচিয়েছিল। আর অন্যদিকে যদি আমি দেখি, ভারত সরকার ইরানকে মেডিকেল এইড, খাবার এসব পাঠাচ্ছে। কিন্তু রিটার্নে ইরান যে জিনিসটা দিয়েছে, এটা কিন্তু সত্যিকারের একটা রিমার্কেবল জিনিস। আপনারা এতক্ষণে অলরেডি জেনে গেছেন যে ইরানের তরফ থেকে ভারতের ২ খানা ক্রুড অয়েলবাহী জাহাজের ওপর হামলা করা হয়েছে। হ্যাঁ, একদিক থেকে ভালো কথা যে এতে কোনো নাবিক বা সেলারের প্রাণহানি হয়নি। কিন্তু কথাটা এখানে নয়। কথাটা হচ্ছে, যেখানে ইরান এতদিন ধরে ভারতবর্ষের জাহাজকে স্ট্রেইট অফ হরমুজ থেকে পাস করতে দেওয়ার অনুমতি দিচ্ছিল, হঠাৎ করে এমন ইরানের কি হলো যে তাদের মতিগতি পুরোপুরি পাল্টে গেল? তারা একবারও ভাবলো না যে, যে দেশটা তাদেরকে সাহায্য করছে, যদি আমি সে দেশেরই ক্ষতি করতে যাই, তাহলে পরবর্তীকালে তাদেরও যে ক্ষতি আরো বেড়ে যেতে পারে। এই মুহূর্তে কিন্তু হাতে গুনে কয়েকটা দেশই আছে যে ইরানকে সাহায্য করছে। সাহায্য করছে মানে আমি ওই যুদ্ধ তরফ থেকে আমি ওইসব কথা বলছি না। সাহায্য করতে মানে আমি বলতে চাইছি মেডিকেল এইড পাঠাচ্ছে, সেখানকার সাধারণ জনগণ যারা আছে তাদেরকে খাবার পাঠাচ্ছে। এই যুদ্ধের মধ্যে যেটা সবথেকে চিন্তার বিষয় হয় সেটা হচ্ছে সাধারণ জনগণকে নিয়ে, যারা কোনোদিনও এই যুদ্ধে পার্টিসিপেট তো করে না, কিন্তু জোর জবস্তি তারা কোনো না কোনোভাবে জড়িয়ে যায়। আর এই সরকার মানে এই ভারতবর্ষ তাদেরই পাশে দাঁড়ায়। কিন্তু এটা খুবই একটা আশ্চর্যের বিষয় যে হঠাৎ করে ইরানের হলোটা কি? আর একটা জিনিস, আমেরিকার প্রেসিডেন্ট মানে ডোনাল্ড ট্রাম্প, এনার কথার ক্রেডিবিলিটি এখন কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে তিনি যা যা জিনিস টুইট করছেন তা পুরোপুরি মিথ্যে হচ্ছে বা ভুল হচ্ছে। শুক্রবার রাতে তিনি কম করে ৭ খানা টুইট করেছিলেন ১ ঘন্টার মধ্যে এবং ৭ খানা টুইটে তিনি ৭ ধরনের মন্তব্যকে ক্লেম করেছিলেন। তার মধ্যে অন্যতম একটা মন্তব্য হচ্ছে এই যে স্টেট অফ হরমুজ এটা পার্মানেন্টলি ওপেন হবে। আর যেটা মজার বিষয় যে এই টুইটটা হওয়ার আগেই কিন্তু স্টক মার্কেটে ভীষণভাবে ম্যানিপুলেশন হতে শুরু করে দিয়েছে। মানে এই মুহূর্তে যদি আপনারা ক্রুড অয়েলের দাম একবার সার্চ করেন তাহলে দেখতে পাবেন যে $83 আশাপাশি ক্রুড অয়েলের দাম দেখাবে। ১৭ তারিখ, আজকে হচ্ছে ১৯ তারিখ, ১৭ তারিখ ডোনাল্ড ট্রাম্প যখন এই ধরনের টুইট করেছিলেন, টুইট করার পরেই কিন্তু ধড়াম করে ক্রুড অয়েলের দাম ১০% প্রায় নেমে গেছিল এবং এই কথাগুলো অলরেডি মানে ভেতর থেকে হয়তো কেউ লিক করে দেয় বা কোনো না কোনোভাবে কোনো সংগঠনের কাছে চলে যায়। কেননা এর ফলে কিন্তু অনেক মানুষ বেট লাগায়, যার ফলে তারা মিলিয়ন্স অফ ডলার কামায়। তাই একদিক থেকে আমাদের এটাও ভাবতে হবে যে ডোনাল্ড ট্রাম্পের এই টুইটের ব্যাপারে এই মানুষগুলো জানে বা কী করে? আর আরেকটা জিনিস যদি আপনারা একটু নজর দিয়ে থাকেন, তাহলে এই ধরনের টুইট বা এই ধরনের মন্তব্য তিনি সবসময় কিন্তু উইকেন্ডের সময়তেই করে। বিশেষ করে ফ্রাইডেতে। আর এর আগেও কিন্তু এই জিনিসটা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প যদি এই ধরনের
কোনো খুবই ইনটেন্স বা ইম্পোর্টেন্ট টুইট যদি তিনি করেন এবং সেটা যদি কোনোভাবে স্টক মার্কেটকে প্রভাব দিতে পারে, তাহলে সেই কথাগুলো আগে থেকে লিক হয়ে যায় কোনো না কোনো মানুষের কাছে এবং তারা তাতে মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অ্যান্ড মিলিয়নস ডলার কামিয়ে নেয়। এবার আম এবার আমি আসি যে এই যে জাহাজের ওপর ইরানের তরফ থেকে অ্যাটাক করা হয়েছিল, এরপর কিন্তু ভারত সরকারের তরফ থেকেও সেইভাবে কোনো কড়া জবাব যায়নি। ভারত সরকার ডিপ্লোম্যাটিকভাবে শুধু জানিয়েছে যে এখানে কি হচ্ছেটা কি। যদিও এরপর ইরানের তরফ থেকে কিন্তু সেইভাবে কোনো মানে ভালো মতো খবর আসেনি। কিন্তু যেটা প্রবলেম হচ্ছে, এরপর কিন্তু আমার মনে হয় না ভারত সরকার ইরানকে সেভাবে আর ট্রাস্ট করবে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। এই বিষয় নিয়ে যদি আমি আরও ইম্পোর্টেন্ট কোনো ডিটেলস জানতে পারি, তাহলে অবশ্যই সেটার উপর আলাদা করে একটা ভিডিও আমি নিয়ে আসবো। এতক্ষণ পর্যন্ত যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের কোনো এক ইম্পোর্টেন্ট জিওপলিটিক্যাল নিউজের সাথে।